আমার ভাইয়েরা, সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। ইসলাম মানলে পরে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। আজকে গোটা দুনিয়াতে 228টি দেশ আছে, এর মধ্যে 56টি হলো মুসলিম রাষ্ট্র। শুধু মুসলিম রাষ্ট্র কেন, গোটা পৃথিবীর কোন রাষ্ট্রে কি শান্তির কোনো বাতাস আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? রাশিয়া মারতেছে কারে? কাকে মারে? সেই ইউক্রেনের মারার অ্যাকশন আমার দেশে আছে না নাই? তেলের দাম কমছে না বাড়ছে? তাহলে গোটা পৃথিবীটা একটা পরিবার। কোন পরিবারে আগুন লাগলে সে আগুন গোটা দুনিয়া জুড়ে ছড়ে যায়। ইউক্রেনের যুদ্ধ শুরু হলো, গোটা পৃথিবীর সকল কিছু ওলট পালট হয়ে গেল। ইংল্যান্ডের দিকে তাকান, অর্থনৈতিক অবস্থার ধস নেমেছে। গোটা পৃথিবীর দিকে তাকান, এলোমেলো হয়ে যাচ্ছে। কেন? এই অশান্তির মূল কারণ হলো এই আকাশ যিনি বানিয়েছেন সেই আকাশের মালিকের আইন কানুন না মেনে চলা। আইন মেনে চলতে হবে কার? সূর্য কার কথায় চলে? সূর্যটা কত দূরে? 3 মাইল। ওই পাড়া কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল অনুমান। এটা অনুমান। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্য। 228টি দেশকে আলোকিত করে। কয়টা সূর্য? একটা সূর্য। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে হয় বড় কম হয়েছে নাকি? কেউ তো সুবহানাল্লাহ জোরে বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে। রাতের বেলা তারা দেখা যায় না? বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে, এই যে চটপাটওয়ালা সূর্য, কি তাপ দেখেন, মনে হয় কালকে বানায় দিছে আল্লাহ। কোটি কোটি বছর এই সূর্যের বয়স। এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড় একটা তারা। আচ্ছা, এরকম প্রক্সিমা সেন্টারাই নামক তারকা, আলফা সেন্টারাই নামক তারকা, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন, মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি আছে মহাকাশে। আর গ্যালাক্সি একটা নয়, মহাকাশে রয়েছে এরকম কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এ কি আমি আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? আকাশ তো আরো দূরে, আকাশ তো আরো দূরে, দূর দিগন্তে আকাশ, নীল আকাশ। আবার সে আকাশ এক আকাশ না, এ তো প্রথম আকাশ। এরপরে আছে আবার এই মহাশূন্য, আবার দ্বিতীয় আকাশ, আবার আছে মহাশূন্য, আবার তৃতীয় আকাশ, আবার আছে মহাশূন্য। এখন আরেকটা বিষয়, সেটা হলো দ্বিতীয় আকাশটি কি আকাশের মতোই? না। মুরু সাহারার ভিতরে যদি একটা আংটি হাত থেকে খুলে যদি ফেলে দেওয়া হয়, মুরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ছোট না বড়? ছোট না বড়? এখন প্রশ্ন হলো আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? এরকম আজগুবি কিছু প্রশ্ন অনেকের চিন্তা হয়, কিন্তু হয় না, হয় না, হয় না? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ কত বড় দেখেন। সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান তার চেয়ে বড়। পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে রয়েছে একটা সীমান্ত এরিয়া, সেটার নাম হলো ইনদাস। নবীজি মিরাজের সময় জিবরিল আমিনকে সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। যাওয়ার পর জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সীমান্ত বর্ডার, আমি আর পার হতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনি এখন একা যাবেন, আপনার জন্য স্পেশাল ফ্লাইট চলে আসবে। আমার নবীকে সেখান থেকে আবার নতুন করে ফ্লাইটে করে ষষ্ঠ আকাশ পার করে, সপ্তম আকাশ পার করে আর শাজিমের এরিয়ায় না হলো
আল্লাহ তাআলার এই আরশ আজিমের উপরেই হচ্ছে মহান আল্লাহ তাআলার আরশে কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন প্রশ্ন হলো আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ হলেন ওই সাত আকাশ পেরিয়ে আরশ আজিমের উপরে এসে আরশে কুরসিতে সমাসীন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু উপরে না অনেক উপরে? শুধু উপরে না সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল, বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে। তাহলে দেখেন কোথায় ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই সব কিছু পেরিয়ে আল্লাহ তাআলা সবার উপরে আছেন। পৃথিবীর সবচেয়ে নিকটতম তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এখানে যেতে যদি কেউ ইচ্ছা পোষণ করে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় দ্রুতগামী একটা যানবাহন আছে যার নাম হচ্ছে অ্যাপোলো 11, যার সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, মিনিটের গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। যদি কেউ এই গতিতে অ্যাপোলো 11-এ চড়ে যদি প্রক্সিমা সেন্টারে যেতে চায়, তার সময় লেগে যাবে অ্যাপোলো 11-এ চড়ে 1,15,000 বছর। যাবেন? যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব? সেই বিশাল আকাশের মালিক তিনি কে? সে আল্লাহর নাম নিতে অনেকে লজ্জা পায়। এরকম কিছু পাবলিক আমার দেশে আছে না নাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এই স্লোগান কোন দলের স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে গোটা মুসলিম জাতির স্লোগান। সম্মানিত ভাইয়েরা, আমার যখন জন্ম হয় নাই মার পেটে ছিলাম, কে খাওয়াইছে? পৃথিবীর সমস্ত কারখানাগুলো আলো ছাড়া চলে না, কিন্তু আমার জন্ম যে কারখানায়, সেখানে কত কত পাওয়ারের বাল্ব ছিল? আস্তে কর, কোন বাল্ব ছিল? কোন আলো ছিল? সে অন্ধকার পেটের মধ্যে আমাকে নিখুঁত করে বড় করেছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই নিকষ কালো ঘন অন্ধকার সুরক্ষিত জায়গা থেকে, ফি কারারিম মাকিন, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে তার সিস্টেম মতো অপারেশন করে আল্লাহ তাআলা মার পেট থেকে আমাকে দুনিয়াতে পাঠালেন। মা সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ছেলের বাবা আছো নাকি? ডান কেনা আজান দাও। আসতে কোন কেন? ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের জন্মের সময় ডান কানে কি দেওয়া হয়েছে? আজানের প্রথম শব্দ কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, এরপর মসজিদের মাইকে যখন আওয়াজ শুরু হয়, প্রথম আওয়াজটা কি? নামাজ যখন শুরু হয়, তার প্রথম আওয়াজটা কি? তাহলে আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার। আবার যখন মরে যাব, মোট কয়টা তাকবীর হয়? কয়টা? 4টা তাকবীর দিয়ে জানাজার সেই মাইয়িতের জন্য জানাজায় দোয়া করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জন্মে লাগলো, আজানে লাগলো, নামাজে লাগলো আল্লাহু আকবার, মরার পরেও লাগে। যারা সমাজ জীবনে আল্লাহু আকবারকে অচল করতে চায়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। উপজেলার নাম কি? পীর। পীর হতে হবে, নামের সঙ্গে কাম থাকতে হবে, এবং সাথে শুধু পীর হবে না, মাঝে মাঝে বীর হতে হবে। দুটোই থাকতে হবে। কোন যেন একটা জেলা আছে এইদিকে, দুটো জেলার ভিতরে একটা বীরগঞ্জ, একটা পীরগঞ্জ, দিনাজপুর এবং ঠাকুরগাঁ। বীরও আছে, পীরও আছে, বুড়াও আছে, যুবকও আছে।
পীর মানে হলো বুড়া, পীর মানে কি? কিন্তু মাহফিলের দিকে সব জুয়ান। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আমি নাম নেব কার? ভয় করে? আমার প্রাণ কার হাতে? এই বুকে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ঢুকানোই জায়েজ নাই। এই বুকে থাকবে, এই সিনায় থাকবে কার ভয়? যদি কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় তার ঈমান বিতর্কিত, ঠিক কি না? অতএব নারায়ে তাকবীরের স্লোগান কি নিয়ে যারা বিতর্ক করে তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আসেন, অনেক কথা আছে। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকের জায়গা আজকে মাহফিলে কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই অংশগ্রহণ প্রমাণ করে এদেশের মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে, ইসলামকে জীবন দিয়ে ভালোবাসে। এই মাহফিল এসেছেন, আপনাকে মাহফিল কর্তৃপক্ষ কোনো টাকা দিয়েছে? নিজের টাকা খরচ করে আবার পকেটের টাকা খসায় দিলেন। বুঝতে হবে জনগণের পালস কি, জনগণ কি চায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউন চলে গেছে, কিন্তু হামান চলে গেছে, নমরুদ চলে গেছে, কেউ থাকে নাই। অতএব বেঁচে আসি যে কয়দিন কারো গোলামি না, নিজের ব্যক্তি কোনো স্বার্থ নয়, গোলামি করে যাব কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব কি, আমার আপনার কর্তব্য হলো দুনিয়াতে আমি কেন আসলাম প্রশ্ন করুন। কোরআনকে কোরআন জবাব দিচ্ছে আমি তোমাকে কেন পাঠিয়েছি। খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানাইছি হলো আমার গোলামি করার জন্য, আমার আইনকে মেনে নেওয়ার জন্য। তুমি কার আইন মানতে যাও? বাবার আইন মানা যাবে না, ব্যক্তির আইন মানা যাবে না, স্বামীর আইন মানা যাবে না, সমাজের কোন আইন মানা যাবে না। সকল ক্ষেত্রে আইন মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, আছে না নাই? রোজা রেখেও জাহান্নামে যাবে, আছে না নাই? হজ করেও জাহান্নামে যাবে, আছে না নাই? আমার দেশে তো অনেক হাজি হজ করে কিন্তু সুদ ছাড়ে না। রংপুরে তো কোনো সুদ চুদ নাই। পীরগঞ্জের পীর সাহেবরাও সুদ খায়, আছে? এটা আবার কোন পীর হলো? কেউ উঠবেন না, এই চান্সে যদি কেউ ওঠেন ভাববো ওটাই সুদ খায়। থাকে হজ করে আসে, আবার হজ করতে গিয়ে আবার সেখানে লাইভ দেয় ফেসবুকে লাইভ দিয়ে বলে, প্রিয় দেশবাসী, আমি চলচ্চিত্র অঙ্গনের একজন অভিনেত্রী, আমি ওমরা করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওমরার সকল শর্তগুলো পূরণ করে সুন্দর সঠিকভাবে যেন ওমরার কাজ সম্পূর্ণ করে আমার দেশে নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ যেন সম্পূর্ণ করতে পারে। আবার কিছু সুদখোর আছে, হুজুর সুদের টাকায় হজে যাই নাই তো, আমার সুদ আমি জানি এটা হারাম, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করা টাকা দিয়ে হজে আসছি। কি চালাকি! আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝেন না? আল্লাহ সব বোঝেন। জীবনের সকল জায়গায় সারেন্ডার করতে হবে একমাত্র কার কাছে? ভুল হয়ে গেছে, মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু বারবার ভুল করার কি সুযোগ নেওয়া যাবে? সুযোগ নেওয়া যাবে? ভুল করেছি আমি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সারেন্ডার করলাম, মাফ করে দাও, আমি আর এই ভুল করবো না। আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমার আপনার মতো এত কৃপণ না, আমার আপনার মতো এত ছোট্ট মনের নন। আমি আপনি মাফ করতে পারি না, কিন্তু আল্লাহ মাফ করে দেন। আমি আপনি মাফ করতে পারি না। আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করে, হিংসা কাজ করে, অহংকার কাজ করে। আমার পথ ছাড়বো,
আমার নেতৃত্ব ছাড়বো? ও আমার উপরে এত কথা বললো, অথচ সে আকাশের নিচে থেকে জমিনের উপরে থেকে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহ ধৈর্য ধরে। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ধৈর্যশীল কে? আসতে বলবেন না কে? জো বাইডেনকে কে খাওয়ান? বলেন, জো বাইডেনকে কে খাওয়ান? নরেন্দ্র মোদীকে কে খাওয়ান? ভ্লাদিমির পুতিন বোমা মারতেছে, তাও খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। আল্লাহ সময়কে চালান, কিন্তু ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সুযোগ আসবে একদিন, বিচার দিবসের মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো ভালো থাকতে চাই, একমাত্র পরকালের জন্যই ভালো থাকতে চাই। পরকাল যদি না থাকতো দেখায় দিতাম, ঠিক কি না? পরকাল না থাকলে দেখা দিতাম না। পরকাল আছে বলেই পারি না, কারণ আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শোনেন। এই জন্য পরকালীন জবাবদিহিতা সবার মধ্যে থাকতে হবে 16 আনা। আমার আল্লাহ আমার সবকিছু অবলোকন করছেন, সবকিছু তিনি দেখছেন, তিনি আমার বিচার করবেন। এই চিন্তায় মানসিকতা সবার মধ্যে জাগ্রত থাকতে হবে। যখন তুমি সকাল পাবে, ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা পেয়ে যাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মালাকুল মউত তোমার কাছে প্রত্যেকদিন 5 বার দেখে দেখে চলে যায়। যেদিন আসবে আর ফিরে যাবে না, দেখে যাবে না, তোমার জান পাখি তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। তুমি একটা লাশ হয়ে সামনে পড়ে থাকবে, তোমার কোনো আওয়াজ থাকবে না, তোমার কোনো দাপট থাকবে না, তোমার কোনো অহংকার থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তোমাকে দাফন করে দেবে। যে সন্তান তোমাকে আব্বা বলে ডাকতো, সেই সন্তান তোমার নাম দিয়ে দিবে, লাশটাকে গোসল করাও। তোমার সন্তানও তোমাকে আব্বা বলবে না, তোমার ভাই তোমাকে আব্বা বলবে না। প্রত্যেকের মুখ থেকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার নাম বলে ফেলবে, লাশটাকে গোসল করাও, লাশটাকে দাফন দিয়ে দাও, লাশটাকে জানাজা দিয়ে দাও। আমার মরার সঙ্গে সঙ্গে আমার নামটা হবে চেয়ারম্যান, মন্ত্রী না লাশ? কি হবে? লাশ। কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি? এখনই মরে যাব, সন্ধ্যার মধ্যে দাফন হবে। অতএব অপেক্ষা করার সুযোগ নাই, আমরা গোলাম হয়ে যাব কার? সন্তান তো আমার কেউ না, আমার বউ তো আমার কেউ না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব আমার পর, ঠিক কিনা? কিয়ামতের দিন মা পর্যন্ত সন্তানকে বলবে, আমি পৃথিবীতে কোনো সন্তান পেটে ধারণই করিনি, অস্বীকার করে বসবে। সেই দিন সবার সামনে আছে না নাই? আছে না নাই? আছে। অতএব আমাকে নিয়ে আমার ভাবতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কেউ সব ছেড়ে চলে গেলেও আমাকে ছাড়বেন না যিনি, তিনি কে? আমাকে সবচেয়ে ভালোবাসেন যিনি, তিনি কে? আমাকে সবচেয়ে বেশি আদর করেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাই। বান্দা তুই আমার কাছে 1 হাত আগায় আসিস, 1 পা আগায় আসিস, আমি তোর দিকে 10 পা আগায় যাই। আল্লাহ আমাকে মাফ করতে প্রস্তুত, কিন্তু আমি মাফ নিতে প্রস্তুত না। আমাকে আপনাকে মাফ নিতে হবে। কত গুনাহ করেছেন আপনি, গুনাহ কোনো ফ্যাক্টর নয়, বরং আল্লাহ বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো এই দুনিয়াতে এসে তাহলে আমি তোমাকে দুনিয়া থেকে মিটাইয়া দিয়া এমন কিছু জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করি আমরা, এরকম কিছু নাকি? এর মানে এরকম নয় গুনাহ হবে আমার, কিন্তু আল্লাহর কাছে রোনা জারি করে বলতে হবে, আল্লাহ হঠাৎ করে গুনাহটা করে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি বড় বড় গুনাহগুলোকে ছাড়তে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহগুলোকে যদি তোমার নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো, তোমার ছোট ছোট গুনাহ আমি আল্লাহ নজরই দেব না, মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। এখন প্রশ্ন হলো, কাবাইর বড় বড় গুনাহগুলো কি? একটু জানার দরকার আছে না নাই?
এক নাম্বার বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? নাম্বার 2 হলো মুনাফিকি করা। মুনাফিক তো আমার দেশে নাই। এই মুনাফিক আমার দেশে আছে? মুনাফিক আছে? মুনাফিক চিনবেন কেমনে বলেন? মুনাফিকও তো মুনাফিক চেনে না। মুনাফিক চেনার কিছু লক্ষণ রাসূল দেখিয়ে দিয়েছেন। এক নাম্বার চরিত্র হলো মুনাফিক যখন কথা কয় মিথ্যা কথা কয়। আমার দেশে তো মিথ্যুক লোক নাই বললেই চলে। মিথ্যা কথা বলে আছে? মিথ্যা কথা বলার লোক আছে? তাহলে এটা কিসের আলামত? বলুন কিসের আলামত? এই পৃথিবীতে একজন মানুষের মুখ থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই রাসূলকে নেতার আসনে না রেখে যারা অন্য কোনো ব্যক্তিকে নেতার আসনে রাখে তারা কোনোদিন পৃথিবীতে সুখী হতে পারে না। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, কোরআন মোদের সংবিধান। এছাড়া এর বাইরে যে প্রস্তাব নিয়ে আসবে তার মুখে আমরা জুতা মারি। কথা ক্লিয়ার? আমার ওয়াজ এরকম। সম্মানিত ভাইয়েরা, সিনেমা, নাটক, থিয়েটার আমার দেশে আছে না নাই? আছে না নাই? কোথাও কি দেখেছেন এগুলো বন্ধ হয়? মাহফিল হয়? হয়। মাহফিল কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে না। ভুল বুঝবেন না। এ পর্যন্ত কোনো অধ্যাদেশ অথবা কোনো ঘোষণা আসে নাই যে মাহফিল চলবে না। মাহফিল এ দেশের শতবর্ষের একটা ঐতিহ্য। শত শত বছর ধরে এই মাহফিলগুলো চলে আসতেছে। এই মাহফিল কখনো কোনো গভর্নমেন্ট মাহফিল নিষেধাজ্ঞা দেয় নাই, এরকম কোনো অধ্যাদেশও জারি হয় নাই, কোনো নোটিশও আসে নাই। কিন্তু মাহফিল বন্ধ হয় কেন জানেন? মাহফিল বন্ধ হয় হলো স্থানীয় কিছু আতি পাতির জন্য। আছে না নাই? নামে হয়তো একটা নাম বাদ পড়ে গেছে, তুই ওই গ্রুপের নাম দিলে আমার নাম কই? আছে? এগুলো আছে? এগুলো আছে না নাই? একই দল, দুই গ্রুপ, কুত্তার শিয়াল। আছে না নাই? যারা নিজের স্বার্থকে উদ্ধারের জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, নমরুদ, হামান। বলি আলহামদুলিল্লাহ। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে। ভালো কি হবে? মন্দ কি হবে? মন্দ বন্ধ, ভালো চালু। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আজকের এই মাহফিল আমার প্রিয় শাহিন ভাই অত্যন্ত দূরদর্শিতা নিয়ে এই মাহফিলটা তিনি বাস্তবায়ন করছেন। আল্লাহ তুমি তার এই মহৎ উদ্যোগকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার মিলন ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার দিকে তাকান। আল্লাহর কসম করে বলি, আমি কাউকে শত্রুপক্ষ মনে করে কথা বলছি না, আমি সবাইকে বন্ধু মনে করে কথা বলছি। কিন্তু আমার বক্তৃতা সুদখোরের ভালো লাগবে না, জেনাকারের ভালো লাগবে না, যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করে তাদের কাছে ভালো লাগবে না। থামো, আমার কথা বলতে দাও। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি কার গোলামি করার জন্য? গোলামি হবে কি দিয়া? আস্তে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন যা বলবে আমি তাই বলবো, কোরআন যা বলে দেবে আমি তাই বলে দেব, কোরআন যা করতে বলবে আমি তাই করব। কোরআনের বাইরে যে কাজটাই হবে সেই কাজটা হবে শয়তানের। কার কাজ হবে বলেন? শয়তান মনে হয় এখানে নাই। শয়তান পীরগঞ্জে আসেই না। হ্যাঁ, শয়তান পীরগঞ্জে আসে? মুসা আলাইহিস সালাম একদিন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছিলেন দুনিয়াতে। এমন সময় তার সামনে চলে আসছে ইবলিস। শয়তান যখন হাজির হয়ে গেছে, জিবরাইল বলছেন, ইবলিস, একজন নবীর কাছে কি তোমার আশা মানায় নাকি? মুসা একজন আল্লাহর নবী, তুমি তার সামনে দাঁড়ায় আছো তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ইবলিস মুস্কাশি মেরে বলছে, জিবরাইল, মুসা তো দুনিয়াতে আছে,
মুসার বাপ আদমকে হাওয়াকে আমি জান্নাতের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিছি। আমি যদি শয়তান জান্নাতে ঢুকে আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, মুসা তো দুনিয়ায় আছে, তাহলে পীরগঞ্জে নাই? পীরগঞ্জে শয়তান আছে না নাই? পীরগঞ্জের শয়তান তারাই যারা কোরআনকে বিধান হিসেবে মানতে চায় না, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা সুদের পক্ষে কথা বলে, যারা জিনার পক্ষে কথা বলে, তারা হচ্ছে শয়তানের এজেন্ট, সোল এজেন্ট। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহর গোলাম হব। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? জান্নাত কি খুবই সহজ? জান্নাতটা কোথায় বলেন তো? রংপুর। আমরা তো জানলাম আল্লাহর বাড়ি কই, জানলাম না সব? আল্লাহ কোথায় আছেন সব জানছি না? এখন আসেন, জান্নাতটা কোথায়? জান্নাত কোথায়? জান্নাতের ঠিকানা কোরআনে মনে হয় দেওয়া নাই? আছে না নাই? জান্নাত জাহান্নামের কথা আছে 10 পারা। কয় পারা? 10 পারা জুড়ে শুধু জান্নাত জাহান্নামের কথা, আখিরাতের কথা। জান্নাত কোথায় তাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। তাহলে জান্নাতে যাব, ঠিকানাটা একটু জেনে নেই। আল্লাহর ঠিকানা তো জেনে নিলাম, আল্লাহর ঠিকানা কই? কয় আকাশের উপরে? কারণ কয় আকাশের উপরে? জান্নাতটা কোথায়? জান্নাতটা কোথায়? এই অ্যাড্রেসটা আমরা জেনে নেব। জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা জায়গায় তিনি পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী ছিলেন, যে নারীর মৃত্যুটা হয়েছে, শাহাদাত হয়েছে তার স্বামীর হাতে। এমন নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। স্বামী ছিল কাফের, বউটাই মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। স্বামী তাকে প্রস্তাব দিয়ে হারাতে পারে নাই। শেষ পর্যন্ত স্বামী করল কি? সে ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা পর্যন্ত করে ফেলল। সেই মহিলার নামটা কি? মহিলার নাম কি? আসিয়া আলাইহিস সালাম। যে সমাজের মানুষ ছিলেন, তার স্বামী ছিল একজন রাজা। রাজার বউ কি? রাজার বউ কি? পাওয়ারফুল কে? বলেন পাওয়ারফুল কে? এই আপনার বাড়িতে পাওয়ার খাটায় কে বেশি? রানী ছাড়া রাজা চলে? রানী ছাড়া রাজা চলে না। চেয়ারম্যানের কত পাওয়ার থাকে? চেয়ারম্যানের বড় পাওয়ার তো চেয়ারম্যানের বইয়ে। এখানে কেউ বলতে পারবেন না যে আমি আমার বইয়ের কথা শুনি না। যে কয় বইয়ের কথা শুনি না, ওর বই নেই। কি কথা কি বুঝতেছেন? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো কিছু লোক চলে আসছে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো যারা বইয়ের কথা শুনে তারা ডিম নিয়ে যাচ্ছে। এক বেচার এসে বলতেছে, রাজামশাই আমি আমার জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যা। তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, ঘোড়া আনছো? এই কালো ঘোড়া আনছো? লাল ঘোড়া নাই? আবার ঘোড়া নিয়ে চলে গেছে। গিয়ে বলতেছে, রাজামশাই এই ঘোড়া তো আমি নেবো না। কেন? লাল ঘোড়া দরকার। কেন? কে কি কইছে? বউ বললো কালো হবে না, লাল নিয়ে আয়। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। কি কথা বোঝা গেল? কিন্তু দেশের দেখলো রাজা অধিকাংশ লোকই বইয়ের কথা শোনে, সবাই বইয়ের কথা শোনে। বাড়িতে আসছে, বাড়িতে রানীর সঙ্গে কথা বলতে বলতে বলতেছে, রানী বলে, শোনো তুমি যে একটা অফার দিয়েছো জনগণের মাঝে, তো যারা বইয়ের কথা শোনে তারা তো ঠকে যাচ্ছে। অতএব তুমি ডিম না দিয়া 5 কেজি করে চাউল দিয়ে দাও। আচ্ছা তাই তো, তোমার পরামর্শ খারাপ না তো। চলে আসছে উজিরদের সঙ্গে বৈঠক করতে নিয়ে বলতেছে, শোনো ডিম না দিয়া 5 কেজি করে চাউল দাও। কেন এই সিদ্ধান্ত? কেন? কে দিল? আমার বউ দিয়ে দিল। রাজা শুনলো কার কথা? রানীর কথা। কে না শোনে? সবাই শোনে। অতএব রানীর পাওয়ার কি কম? কম না। কিন্তু সারা জীবন ফেরাউন আসিয়াকে সম্মান করেছে, শুনেছে কথা। তাদের দাম্পত্যময় জীবনে কোনো কলহ ছিল না, গন্ডগোল ছিল না। কিন্তু যখন